energy of a particle in a box, that is the box will be one dimensional box. আজকে আমরা দেখব শ্রোডিঞ্জার ইকুয়েশনের অ্যাপ্লিকেশন। তো এই এনার্জি অফ এ পার্টিকেল ইন এ বক্স, এটা হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশনের একটা অ্যাপ্লিকেশন। যে ইকুয়েশনটা, এখান থেকে একটা ইকুয়েশন ডিরাইভ করব যেটা হবে কোয়ান্টাইজড। এই কোয়ান্টাইজড ইকুয়েশনটা, এনার্জির ইকুয়েশনটা কোয়ান্টাম মেকানিক্সের অনেক ফান্ডামেন্টাল কনসেপ্টকে ব্যাখ্যা করার জন্য পরবর্তীতে ইউজ করা হবে। বা এই এনার্জি ইকুয়েশনটা কোয়ান্টাম মেকানিক্সের অনেকগুলো কনসেপ্ট ব্যাখ্যা করতে লাগে। তো প্রথমে আমরা নেই যে হচ্ছে একটা পার্টিকেল নেই যেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল একটা বক্সের এক্স অ্যাক্সিস বরাবর মুভ করতে থাকে, এরকম একটা পার্টিকেল নেই। যে পার্টিকেলের ক্ষেত্রে দ্য টাইম ইন্ডিপেন্ডেন্ট স্টুডেন্টসের ইকুয়েশন ক্যান বি রিটেন এস মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড 2m ডি স্কোয়ার সাই প্লাস বিএক্স, অর্থাৎ এই ইকুয়েশনটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট স্টুডেন্টসের ইকুয়েশন, যেটা হচ্ছে স্টেশনারি বা স্টেডি স্টেট ইকুয়েশন। এখানে এস কাট কি? এস কাট হচ্ছে রিডিউসড প্লাঙ্ক কনস্ট্যান্ট, যেটাকে আমরা এস কাট সমান কি লিখতে পারি? এস কাট ইকুয়াল টু আমরা জানি হচ্ছে এইচ আপন 2 পাই। আর এইচ কাট যখন নেব এটাকে বলবো আমরা রিডিউসড প্লাঙ্ক কনস্ট্যান্ট। এরপর এম হচ্ছে মাস অফ দ্য পার্টিকেল দ্যাট ইজ মুভিং ইন দ্য এক্স ডিরেকশন অর ওয়ান ডাইমেনশন। এরপর হচ্ছে সাই অফ এক্স হচ্ছে ওয়েভ ফাংশন, সাই অফ এক্স হচ্ছে স্টেশনারি টাইম ইন্ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশন। এরপর ভি অফ এক্স হচ্ছে পটেনশিয়াল এনার্জি, যেটা এক্স রিলেটেড হবে, অর্থাৎ এক্স এর উপর ডিপেন্ডেন্ট পটেনশিয়াল এনার্জি, দ্যাট ইজ পটেনশিয়াল এনার্জি ইজ এ ফাংশন অফ এক্স। এরপর ই হচ্ছে এনার্জি অফ দ্য পার্টিকেল দ্যাট ইজ মুভিং। এরপরে আমরা এই ইকুয়েশনটা আমরা পেলাম, 1 নম্বর ইকুয়েশন দিলাম। এখন একটা পার্টিকেল আমরা এজুম দ্য পার্টিকেল ক্যান মুভ ফ্রিলি বাট বিটুইন টু এন্ড পয়েন্টস, অর্থাৎ সে দিস ইজ এ পোটেনশিয়াল ডিপ ওয়েল, ইনফাইনাইটলি ডিপ ওয়েল, এটা একটা আমি নিলাম, যেখানে 0 এবং এল এই দুটার মাঝে পার্টিকেলটা মানে মুভ করতে পারবে, ফ্রিলি মুভ করতে পারবে, এক্স অ্যাক্সিস বরাবর ফ্রিলি মুভ করতে পারবে। এরপর হচ্ছে এর হচ্ছে যে ওয়ালে পটেনশিয়াল এনার্জি ইনফিনিটি হবে। এরপর হচ্ছে ওয়ালের বাইরেও পার্টিকেলের পটেনশিয়াল এনার্জি ইনফিনিটি হবে। আর শুধুমাত্র এই 0 এবং এল এর মধ্যে হচ্ছে এই পার্টিকেলের পটেনশিয়াল এনার্জি 0 থাকবে। সো ওয়ালে ইনফিনিটি, পটেনশিয়াল এনার্জি ইনফিনিটি অফ দ্য পার্টিকেল। এবার হচ্ছে ওয়ালের বাইরেও পটেনশিয়াল এনার্জি ইনফিনিটি। এরপরে তাহলে আমরা কি পাই? যে পার্টিকেলটা মুভ করতে পারে এক্স এন, দ্য পার্টিকেল ক্যান মুভ ফ্রিলি, দ্য পার্টিকেল ক্যান মুভ ফ্রিলি between two endpoints, সেই এন্ড পয়েন্টস দুটো কি? x equal to 0 and x equal to l, অর্থাৎ এটা হবে হচ্ছে লিমিট দিয়ে যদি প্রকাশ করি তাহলে হবে x is less than or equal l, অর্থাৎ এর মধ্যে এই কন্ডিশনে পার্টিকেলটা মুভ করতে পারবে ফ্রিলি। এরপরে এই ক্ষেত্রে পটেনশিয়াল এনার্জি আমরা জানি পটেনশিয়াল এনার্জি ডিপেন্ডেন্ট অন এক্স, সেই ক্ষেত্রে পটেনশিয়াল এনার্জি হবে বি অফ এক্স ইকুয়াল টু 0। কখন হবে? 0 ইজ লেস দেন এক্স ইজ লেস দেন অর ইকুয়াল এল। আর পটেনশিয়াল এনার্জি ইনফিনিটি হবে, আমি আগেই ব্যাখ্যা করলাম, পটেনশিয়াল এনার্জি ইনফিনিটি হবে কখন? যখন এক্স হবে কত? এক্স ইজ লেস দেন 0 অ্যান্ড এক্স ইজ গ্রেটার দেন এল, অর্থাৎ এটার মানে হচ্ছে এক্স ইজ লেস দেন 0 অর্থাৎ যেহেতু এটা এক্স অ্যাক্সিস, অর্থাৎ 0 এর চেয়ে কম, যদি এক্স এর মানটা 0 এর চেয়ে কম হয় তাহলে পটেনশিয়াল এনার্জি ইনফিনিটি হবে। আবার এল এর বাইরে, অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে যে ওয়াল থেকে বাইরে, ওই পটেনশিয়াল ওয়েলের ওয়াল এবং এর বাইরে পটেনশিয়াল এনার্জি হয় কত? ইনফিনিটি। এখন
এখন আমরা দেখি যে হচ্ছে এই যে ডিপ ওয়েলের ভিতরে এখানে যে ইনফাইনাইটলি ডিপ ওয়েল নিয়েছি, যেখানে পার্টিকেলটা কি স্ক্যাপ করতে পারবে না, অর্থাৎ এই এই ওয়েল থেকে পার্টিকেলটা স্ক্যাপ মানে মুক্ত হতে পারবে না, বাইরে যেতে পারবে না, ওর মধ্যেই ফ্রিলি মুভ করতে পারবে। দ্য পার্টিকেল হ্যাজ জিরো প্রবাবিলিটি অফ বিং অ্যাট দ্য ওয়ালস, অর্থাৎ এই ওয়ালস এবং এর আউটসাইড অফ দ্য ওয়েলের মধ্যে ওয়েলে কি হবে, পার্টিকেলটা পাওয়ার প্রবাবিলিটি জিরো থাকবে। এখন তাহলে আমরা এই কন্ডিশন দ্বারা কি বুঝলাম, পটেনশিয়াল এনার্জি যদি জিরো থাকে তাহলে এইটা দ্বারা আমরা বুঝলাম যে এই পার্টিকেলটা একটা বাউন্ড কন্ডিশনে আছে, যেটাকে বলা হয় পটেনশিয়াল ওয়েল। এই পার্টিকেলটা একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে মুভ করতে পারে, একটা বাউন্ড অবস্থা আছে, একে বলা হয় পটেনশিয়াল ওয়েল। অর্থাৎ দিস ইজ পটেনশিয়াল ওয়েল, ডিপ পটেনশিয়াল ওয়েল, পটেনশিয়াল ওয়েল। এরপরে হচ্ছে পার্টিকেল ক্যান নট পেনিট্রেট বিয়ন্ড এক্স ইকুয়াল টু জিরো অ্যান্ড এক্স ইকুয়াল টু এল। তাহলে পার্টিকেলটা পেনিট্রেট করতে পারে না, মানে ওয়ালকে পেনিট্রেট করতে পারে না, আবার ওয়ালের বাইরেও পেনিট্রেট করতে, মানে পার্টিকেলের যে ওয়াল এক্স ইকুয়াল টু জিরো এবং অ্যান্ড এক্স ইকুয়াল টু এল, এই এই এর এর অর্থই হচ্ছে ওয়ালকে পেনিট্রেট করতে পারে না, ভেদ করে যেতে পারে না পার্টিকেলটা। সেক্ষেত্রে আমরা যেহেতু পেনিট্রেট করতে পারে না, সেক্ষেত্রে আমরা ওয়েভ ফাংশন কত পাবো? সেক্ষেত্রে আমরা ওয়েভ ফাংশন অফ দ্য পার্টিকেল as the particle cannot penetrate uh, beyond x equal to 0 and x equal to l, তাহলে আমরা ওয়েভ ফাংশন সমান কত পাবো? psi of x equal to 0 for x is less than 0 and x is greater than l। এই অবস্থানে অর্থাৎ ওয়ালে বা এর বাইরে আমরা পার্টিকেলটার বাইরে পাওয়ার যে প্রবাবিলিটি, সেটা একটা ওয়েভ ফাংশন দ্বারা প্রকাশ করি। এই ওয়েভ ফাংশন psi of x equal to 0, নর্মালি যদি আমি প্রবাবিলিটি নেই তাহলে psi স্কোয়ার নিতে হয়, তো এখানে psi of x equal to আমি 0 পাবো। এখন বাই দ্য রিকোয়ারমেন্ট দ্য ওয়েভ ফাংশন বি কন্টিনিউয়াস, ইট মাস্ট বি ট্রু অ্যাজ ওয়েল অ্যাজ দ্যাট, অর্থাৎ আমরা এই কন্ডিশনটা লিখতে পারি psi of 0 কন্ডিশনে আমরা লিখতে পারি কি 0 অ্যান্ড psi of l ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে psi of 0 মানে x এর মান যখন 0 বসাবো এই কন্ডিশনে, x এই যে এই কন্ডিশন দুটোতে x যখন 0 বসাবো তখন ওয়েভ ফাংশন হবে 0, আবার x যখন l বসাবো তখন হবে 0, অর্থাৎ ওয়ালে পাওয়ার প্রবাবিলিটি 0 হয়ে যায়। তাহলে এটা ইকুয়েশন নাম্বার আমি 2 দিলাম, ইকুয়েশন নাম্বার 2, psi of 0 equal to 0, psi of l equal to 0, ইকুয়েশন নাম্বার 2। এরপরে যেহেতু পার্টিকেলটা ওয়ালে পাওয়ার প্রবাবিলিটি 0, তার মানে হচ্ছে পটেনশিয়াল এনার্জি কত হবে? 0। তাহলে অ্যাট বাউন্ডারি কন্ডিশনে কি হবে? এ পেয়ার অফ বাউন্ডারি কন্ডিশন উইদিন দ্য বক্স, অর্থাৎ ইনসাইড দ্য বক্স ভি অফ এক্স ইকুয়াল টু কত পেয়েছি আমরা? 0। সো দ্য শ্রোডিঞ্জার equation that is 1, equation 1 can be reduces to the free particle form। যেহেতু পটেনশিয়াল এনার্জি 0 থাকে, এ কারণে যখন পটেনশিয়াল এনার্জি 0 হয়ে যাবে তখন সেটা ফ্রি পার্টিকেল এসে মুভ করতে থাকবে, অর্থাৎ ফ্রিলি মুভ করতে থাকবে, ফ্রি পার্টিকেল ফর্ম। এবং শ্রোডিঞ্জার ইকুয়েশনের সেই ফ্রি পার্টিকেল ফর্মটা হচ্ছে x স্কোয়ার অফ এক্স ইকুয়াল টু হচ্ছে ই psi of x। আমরা এই 1 নম্বর ইকুয়েশনে লিখেছি
এই পোটেনশিয়াল এনার্জি এই অংশটা কত হয়ে যাবে, জিরো হয়ে যায়। এই অংশটা জিরো হয়ে গেলে আমাদের এই পার্টটাই থাকে না, থাকে শুধু এই পার্টটা ইকুয়াল টু হচ্ছে ই সাই অফ এক্স। এত, দিস ইজ ইকুয়েশন নাম্বার 0। এগেইন আমাদের এগেইন ডি স্কোয়ার সাই অফ এক্স upon dx স্কোয়ার প্লাস কে স্কোয়ার সাই অফ এক্স ইকুয়াল টু 0। এটা আমরা জানি, কারণ হচ্ছে আমরা যদি এটা লিখি কে স্কোয়ার ইকুয়াল টু 2me ডিভাইডেড ই স্কোয়ার, অর্থাৎ স্টেশনারি স্টেট ইকুয়েশন যখন স্টেশনারি স্টুডেন্টসের টাইম ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন যখন ক্যালকুলেট করি, সেক্ষেত্রে আমরা কে ইকুয়াল টু রুট ওভার এত পেয়েছিলাম। তো সেক্ষেত্রে এখানে কে স্কোয়ার ইকুয়াল টু এত হলে আমরা এটা লিখতে পারি, অর্থাৎ এই ইটা এই পাশে মাইনাস হয়ে আসবে, মাইনাস হয়ে আসলে এটা আমরা লিখতে পারি। একটু ক্যালকুলেট করে আমরা দেখতে পাবো এত পাই। দ্য জেনারেল ইকুয়েশন, এখন এই ইকুয়েশনটা, দিস ইজ ইকুয়েশন নাম্বার 4, দিস ইজ ইকুয়েশন নাম্বার 4। এখন সলিউশন অফ দ্য ইকুয়েশন নাম্বার 4, solution of equation 4 can be written as, দেখছো অ্যাটমিক্যালি, solution of equation 4 can be written as psi of x, আমরা দেখতেছি এখানে psi of x এর সলিউশন বের করতে হবে, a sin kx plus b cos kx, এখানে where a and, this is equation number 5, where a and b and k are constant, that will be determined by the boundary condition. Okay, by applying the boundary condition. So by first condition we find, by the first condition we find psi of 0 equal to a sin 0 plus b cos 0 equal to b equal to হলো 0। অর্থাৎ আমরা এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে পাই, আমরা হচ্ছে এই যে আমরা এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে পাবো psi of 0 equal to হচ্ছে 0, এরপর psi of l equal to 0, দিস ইজ বাউন্ডারি কন্ডিশন। তাহলে psi of 0 equal to হচ্ছে a sin x এর মান হলো 0, যেহেতু কে এক্স এখানে আছে তাহলে 0 হয়ে যায়, প্লাস b cos 0 equal to b, যেহেতু এখানে এই পার্টটাই 0, এই পার্টটাই যেহেতু 0, তাহলে এখানে cos 0 এর মান 1 ইন্টু b, তাহলে b মানে হচ্ছে এই psi of 0 মানে আবার হলো g, অতএব b ইকুয়াল টু কত পেলাম আমি, 0। b ইকুয়াল টু পেলাম 0। এবার সেকেন্ড বাউন্ডারি কন্ডিশন ব্যবহার করে আমরা কি পাবো, অ্যাপ্লাইং সেকেন্ড বাউন্ডারি কন্ডিশন, applying second boundary condition, we will get psi of l equal to a sin kl equal to 0। অর্থাৎ আমাদের যেহেতু a এর মান মানে b এর পার্টটাই 0, এই কারণে এটা আমি পুরোপুরি লিখি, প্লাস a sin kl প্লাস b cos kl ইকুয়াল টু, যেহেতু b এর মানটাই 0, এই পার্টটাই 0 হয়ে যায়, তাহলে আমার থাকবে কত, a sin kl। অতএব আমি কি লিখতে পারি, এই অংশটা মানে কি 0 জানি আমরা, অতএব a sin kl ইকুয়াল টু কত পাবো আমি, 0, a sin kl মানে পাবো 0। এখন এখানে এটা হেয়ার
here a not, here a cannot be 0 equal to 0 for otherwise যদি a এর মান 0 হয়ে যায় for otherwise যদি a এর মান 0 হয়ে যায় psi of x would be 0 everywhere অর্থাৎ সব জায়গায় কিন্তু যদি a এর মান 0 হয়ে যায় তাহলে সব জায়গায় psi of x এর মান 0 হয়ে যাবে এবং পার্টিকেলটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে অর্থাৎ পার্টিকেলটা আর কোথাও পাওয়ার সম্ভাবনা থাকবে না। এখন তাহলে আমরা কি এ কে আমরা 0 লিখতে পারবো না, তাহলে আমরা এ সাইন কে এল কে 0 লিখতে পারি। সাইন কে এল অতএব সাইন কে এল ক্যান বি রিটেন অ্যাজ সাইন কে এল ইকুয়াল টু 0। তাহলে সাইন কে এল ইকুয়াল টু আমি লিখতে পারি হলো সাইন এন পাই, যেখানে এন এর মান কত 0 1 2 3, এই মানগুলো বসাইলে আমরা 0ই পাবো। সো সাইন কে এল ইকুয়াল টু পেলাম আমি সাইন এন পাই বা কে এল ইকুয়াল টু কত পাবো এন পাই। অতএব কে সমান কত, কে সমান পাবো আমি এন পাই আপন এল। এখন আমরা ইকুয়েশন নাম্বার 3তে অর্থাৎ ওই যে কে এর একটা ইকুয়েশন ধরেছিলাম আমরা, এই যে এই ইকুয়েশনটা ধরেছিলাম, সে দিস ইজ ইকুয়েশন নাম্বার হচ্ছে 6, দিস ইজ ইকুয়েশন নাম্বার যদি 6 হয় তাহলে from equation 6 we have 6 ইকুয়েশন থেকে আমরা জানি কে স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2me ডিভাইডেড a স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে এখানে আমরা কি পাবো, কে এর মান হচ্ছে এন পাই তার উপর এল স্কোয়ার ডিভাইডেড ইকুয়াল টু হচ্ছে 2me ডিভাইডেড a স্কোয়ার। অতএব ই সমান, যেহেতু এখানে এন বসিয়েছি এই কারণে এখানে en বসাতে হবে। তাহলে en ইকুয়াল টু কি পাবো, এন স্কোয়ার পাই স্কোয়ার ডিভাইডেড এল স্কোয়ার ইন্টু a স্কোয়ার ইন্টু a স্কোয়ার ডিভাইডেড 2m ইন্টু 2m। এখান থেকে আমরা কি পাবো, এন স্কোয়ার পাই স্কোয়ার, আর এই স্কোয়ার মানে আমি জানি এইচ ডিভাইডেড 2 পাই, তাহলে এইচ স্কোয়ার ডিভাইডেড এল স্কোয়ার ইন্টু 2m ইন্টু হচ্ছে 4 পাই স্কোয়ার, যেহেতু এইচ কাট ইকুয়াল টু এইচ আপন 2 পাই। তাহলে আমরা কি পাবো, এইচ পাই স্কোয়ার কাটা থাকলো হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড 8m l square. So this is the equation of the energy that of the particle that is moving freely in the box. Here here the equation depends only on n square. This is the equation of energy of a particle. যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইচটা কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, এল এখানে কনস্ট্যান্ট থাকবে, যেহেতু পুরো বিষয়টাই এখানে এন স্কোয়ারের উপর ডিপেন্ড করে। সো আমরা বলতে পারি যেহেতু এন এর মান কত, এন এর মান হলো 0 1 2 3, এন ইজ এ ইন্টিজার নাম্বার। সো আমরা বলতে পারি এনার্জি যে ইকুয়েশনটা পেলাম সেটা হচ্ছে কোয়ান্টাইজড, অর্থাৎ এখানে পয়েন্ট দশমিক এগুলো কিছু হবে না, অর্থাৎ 1 2 3 0 1 2 3 4 5 এরকম ইভেন বা অড নাম্বারে হবে, কিন্তু কোনো দশমিক আকারে হবে না, মানে কোয়ান্টাইজড আকারে হবে। সো দ্য ইকুয়েশন অফ এনার্জি, so the energy of a particle, in a box, in a one-dimensional box is quantized. So এটা আমরা প্রুফ করলাম। এখন the wave function for a particle, wave function for a particle in a box at n equal to 0 and n equal to 2 energy levels
এন এর মান 1 2 3 মানে এনার্জি লেভেল বোঝায়। এনার্জি লেভেলস লুক লাইক, আমরা এরকম একটা জিরো কন্ডিশন, বাউন্ডারি কন্ডিশন, একটা এল বাউন্ডারি কন্ডিশন, সেক্ষেত্রে আমরা n ইকুয়াল টু 1 এর জন্য আমরা পাবো হচ্ছে এরকম, n ইকুয়াল টু 2 এর জন্য পাবো হচ্ছে এরকম, n ইকুয়াল টু 3 এর জন্য পাবো হচ্ছে এরকম। সো দিস ইজ ওয়েভ ফাংশন। তাহলে ওয়েভ ফাংশন এর অর্থ হচ্ছে দ্য নাম্বার অফ নোটস, এখানে যে নাম্বার অফ নোটস পাবো, এখানে যে নাম্বার অফ নোটস, এই যে নোটসগুলো এখানে 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 যে নাম্বার অফ নোটস, এই নোটসগুলো মূলত হচ্ছে নোটগুলো মানেই হচ্ছে প্লেসেস হোয়ার দ্য পার্টিকেলস হ্যাজ জিরো প্রবাবিলিটি অফ বিং লোকেটেড। অর্থাৎ আমাদের যে পার্টিকেলটার যে ওয়েভ ফাংশনটা পাবো, সেই ওয়েভ ফাংশন টা যে প্রবাবিলিটি, অর্থাৎ পার্টিকেলটা যে সমস্ত জায়গায় পাওয়ার প্রবাবিলিটি থাকে, সেগুলোই হলো এন দ্বারা বোঝায়। অর্থাৎ এন ইকুয়াল টু 1 দ্বারা এক জায়গায় বোঝায়, এন ইকুয়াল টু 2 দ্বারা দুই জায়গায় পার্টিকেলটা থাকবে এরকম বোঝাবে, এন ইকুয়াল টু 3 দ্বারা বোঝায় 3 জায়গায় পার্টিকেল মানে পার্টিকেলটা পাওয়ার সম্ভাবনা থাকে। এরপর হচ্ছে আমরা যদি এখানে n ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 2, n ইকুয়াল টু 3, অর্থাৎ দিস ইজ দ্য এনার্জি লেভেল। উপরের দিকে n নিলাম আর নিচের দিকে হচ্ছে আমাদের এনের মান থাকবে। সো সেক্ষেত্রে আমাদের লোয়েস্ট এনার্জি যেটা গ্রাউন্ড স্টেট, যেটাকে আমরা গ্রাউন্ড স্টেট বলবো, তা গ্রাউন্ড স্টেট এনার্জি সেক্ষেত্রে কত পাবো? গ্রাউন্ড স্টেট এনার্জি, গ্রাউন্ড স্টেট এনার্জি মানে ফার্স্ট এনার্জি স্টেটের এনার্জির ইকুয়েশনটা কি হবে? En ইকুয়াল টু হবে হচ্ছে h স্কোয়ার ডিভাইডেড 8m l স্কোয়ার, দ্যাট উইল নট বি ইকুয়াল টু জিরো। জিরো হবে না, কারণ পার্টিকেলটার এনার্জি লোয়েস্ট এনার্জি স্টেটও জিরো না থাকার কারণ হচ্ছে পার্টিকেলটা নেভার বি অ্যাট রেস্ট, কখনোই রেস্টে থাকবে না, বিকজ এটা একটা এনার্জি অবশ্যই সবসময় থাকবে। সো পাই স্কোয়ার, সো এটা পাবো আমি হচ্ছে কত? পাই স্কোয়ার স্কোয়ার ডিভাইডেড 2m l স্কোয়ার, এটা পাবো। এইভাবে লেখা যায়, এবার এইভাবে লেখা যায়। তাহলে গ্রাউন্ড স্টেট এনার্জি এত, এন এর মান 2 বসালে এখানে একটা এনার্জি পাবো, এন এর মান 3 বসালে এখানে একটা এনার্জি পাবো। তো এটা হলো গ্রাউন্ড স্টেট এনার্জি, মানে ফার্স্ট স্টেট এনার্জি, সেকেন্ড স্টেট এনার্জি, থার্ড স্টেট এনার্জি। So these are the um, energy of a particle in a one-dimensional box that is quantized.